हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो डिमेर लाल झोल। तार जोन्नो आमी डिमगुलोके हाथ बॉयल करे निয়েছি। तारपर आमी निয়েছি पेঁয়াज कुचि, एखाने निয়েছি आदा रसुन काँचा लंका और निয়েছি टमेटो। एगुलो पेस्ट बानाबो। एखाने आलू निয়েছি, आलूटा आमी सिद्ध करे हाफ हाफ करे केटे निয়েছি। छोटो साइजेर आलू निয়েছে, एजोन्नो माঝখানে हाफ करे दिয়েছি, बड़ो बड़ो करे पिस करे निয়েছি। एखाने निয়েছি गरम मशला, परिमाण मतो नुन, এটা গরম মশলা পাউডার আছে। এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার আর হলো জিরে পাউডার। পরিমাণ মতো হলুদ নিয়েছি। এখানে নিয়েছি সাদা জিরে ফোড়নের জন্য। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি। তারপর আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি আমি সরষের তেল। তেলের মধ্যে আমি এক ফোঁটা নুন, একটু চিনি আর হলদি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, যাতে কালারটা ডিমের কালারটা ভাজার সময় কালারটা খুব সুন্দর লাল হয়ে যাবে। আর ডিমগুলোকে আমি মাঝখানে আমি চিড়ে দিয়েছি চাকু দিয়ে, যাতে মশলা ভিতরে ঢোকে। ডিমগুলোকে আমি লাল করে ভেজে নেব। ডিমগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি। একটা ডিম ভেঙে গেছে, কিছু হবে না, ওটা আমি হালকা করে ভেজে আমি উঠিয়ে নিব। তারপরে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব, আর তেল দেব না। দিয়েছি সাদা জিরে ফোড়ন আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে লাল করে ভেজে নিব। আর এদিকে টমেটো, এখানে পেস্টটা দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি। পেস্টটা দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। একদম চিকেনের মতো এই টেস্টটা হবে খেতে। চিকেনে যেগুলো মশলা লাগে সেম মশলা দিয়েছি। একটু জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে পাউডার। এখন দিলাম আমি হলদি পাউডার আর গরম মশলা পাউডার দিয়েছে। দিয়ে এখন খুব ভালো করে মিক্স, পরিমাণ মতো নুন, খুব ভালো করে আমি মিক্স করে দেব। আমি কিন্তু তেল একদম সামান্য পরিমাণে দিয়েছি। আমি একটু একটু জল দিয়ে আমি মশলাটাকে 2 বা 3 বার করে কষিয়ে নেব, তাহলে টেস্টটা খুব ভালো হবে আর মনে হবে যে তেলটা অনেক বেশি দিয়েছি। তারপর আমি আলুটাকে ভাপ দিয়ে নিয়েছি, ভেজে নিয়ে ভাপ দিয়ে এখন আমি মশলার সঙ্গে কষিয়ে নিব আলুটাকে। যত তেল কম খাওয়া যায় তত ভালো। আর এরকম কষিয়ে কষিয়ে বানালে খুব টেস্ট হয় যে কোনো রান্নায়। তো আলুটা দিয়ে আমি আলুটা বেশি দিয়েছি। আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন। তারপর আমি ঢেকে দিয়েছি। 5 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ফটাফট। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব।
সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবার কষিয়ে নিব। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। আর কোনো মশলাই দিব না, আর কোনো কিছুই লাগবে না, শুধু কষিয়ে কষিয়ে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব, যেহেতু আমি রসা বানাবো। তারপর আবার ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো গ্রেভিটা হয়ে গেছে, আমি ডিমও দিয়ে দিয়েছি, ডিমটা স্কিপ হয়ে গেছে। না, ডিম দিইনি। আলুটা দেখে নিচ্ছে সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি ডিমটা দিয়ে দেব। গ্রেভিটা হয়ে গেছে পুরো। এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে ডিমের লাল ঝোল। গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে। হেভি টেস্টি লাগে খেতে।